হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফিফথ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এলসিসি 2 পেপারের অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর ফরম্যাটটা করে দেবো। সো যারা ইংলিশের অবধি পারো না, মানে এটাতে তোমরা 5-এ 5 পেয়ে যাবে। যারা একদম কিচ্ছু পারো না, তোমাদের কিছু পারতেও লাগবে না, তার কারণ এখানটায় না তোমাকে টেন্স ঠিক করতে হবে, ঠিক করে লিখতে হবে, না হচ্ছে কি যে কোনো কিছু ঠিক করে লিখতে হবে। জাস্ট নর্মালি কয়েকটা বেসিক জিনিস জানতে হবে, দেন সেটা লিখলে তুমি কিন্তু 5-এ 5 পেয়ে যাবে। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে যেমন তোমাদের বড় লিখলে নাম্বার বেশি পাওয়া যায়, বাট অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে বড় লিখলে তোমার কিন্তু নাম্বার কাটবে। তো সেটার জন্য তুমি কিন্তু একদম ছোট লিখবে। যারা একদম লিখতে পারো না তাদের ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং স্বর্গ বলতে পারো। তোমাকে কিচ্ছু না লিখলেও যদি মানে কম লেখো তাহলে আরও বেশি মার্কস তুমি পাবে। এবার কিছু রুলস আছে, আমি তোমাদের এই যে 2020, 21, 22 এই সব কটা দুটো চারটে ছটারই হচ্ছে কি সলিউশনস এই পিডিএফ এর মধ্যে দিয়ে দিয়েছি, এবং পিডিএফটা হচ্ছে কি যে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। বাট তার আগে তোমাদেরকে বুঝতে হবে, কোনো একটা সলিউশনস দেখে গেলে কিন্তু তোমরা কমন পাবে না। একদম শর্ট 10টা সেন্টেন্সে বা 10টা ওয়ার্ডসের মধ্যে তোমাকে যদি লিখতে পারো, যারা একদম কম পারে তাদের তো কম লিখলে ভালো হয়, তাই না? তো যদি 10টা ওয়ার্ডের মধ্যে লিখতে পারো খুব ভালোভাবে, তাহলে কিন্তু তুমি মার্কস 5-এ 5 পাবে। প্রথমে একটা হেডিং দিতে হয়, জানো তো। দেন তারপরে তোমাকে অ্যাডভার্টাইজমেন্টটা 10-50টা ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হয়, এর থেকে বেশি করলে তোমার কিন্তু মার্কস কাটবে। নো নিড টু মেক কমপ্লিট সেন্টেন্স, তোমাকে না টেন্স ফলো করতে হবে, মানে অ্যামিজার ওয়াইসার যা কিছু দিতে হবে, কোনো কমপ্লিট সেন্টেন্স না দিলেও চলবে। জাস্ট তুমি যা যেটুকু ইংলিশ জানো এতদিন যারা যা শিখেছো ওইটুকু লিখলেও হবে, 5-এ 5 পেয়ে যাবে। কিচ্ছু জানতে হবে না, জাস্ট ভালো করে শোনো কি বলছি। অনলি দ্য নেসেসারি ইনফরমেশনস, মানে জাস্ট যেগুলো দরকার দেন সেইগুলো তোমাকে দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস মাস্ট বি মেনশনস, এবং তোমাকে অবভিয়াসলি কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। এবার একটা মজার কথা বলি, 5-এর মধ্যে হেডিংয়ের জন্য 1 মার্কস থাকে এবং কন্ট্যাক্ট ডিটেলসের জন্য 1 মার্কস থাকে। 2 মার্কস তুমি অলরেডি পেয়ে গেছো। কেন, তুমি হেডিংও দিতে পারবে এই ভিডিও দেখার পরে, এবং কন্ট্যাক্ট ডিটেলসটা আমি যেটা লিখে দেবো সেটা দিলেও হয়ে যাবে, আর কিছু না দিলেও চলবে। ঠিক আছে, তাহলে 2 মার্কস তুমি এই জাস্ট এইটুকুনি 2 মিনিট ভিডিও দেখে কিন্তু তুমি পেয়ে গেছো 2 মার্কস। আর বাকি 3 মার্কস আমাদেরকে পেতে হবে, এই জায়গাটা বুঝলে ভালোভাবে পেতে পারবে। এবার আমি তোমাদের একদম পুরো সহজ 2021-এর একটা প্রশ্ন দিয়ে আমি তোমাদের হচ্ছে কিছু বোঝাবো যে কীভাবে অ্যাকচুয়ালি লিখতে হয়। দেখো 2021-এর লেখা আছে, আমি তোমাদের বাংলাতেও পড়ে দিচ্ছি। ইউ আর প্ল্যানিং টু স্টার্ট এ ফুড ডেলিভারি সার্ভিস, মানে ফুড ডেলিভারি সার্ভিস মানে ফুড তুমি ডেলিভার করবে লোকের বাড়ি বাড়ি। দেন সেটা তুমি একটা সার্ভিস শুরু করেছো, মানে একটা রেস্টুরেন্ট শুরু করেছো, দেন সেটা থেকে তুমি হচ্ছে কি যে বাড়ি বাড়ি ফুড ডেলিভারি করবে। ড্রাফট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ইওর মেনু, প্রাইস অ্যান্ড রিলেটেড ইনফরমেশনস, মানে এবার তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, সেখানে তোমার মেনুটা এবং মেনুর যে প্রাইস, মানে তুমি রেস্টুরেন্টে কী কী ফুড মানে তুমি বাড়ি বাড়ি কী ডেলিভারি দিতে চাইছো, মানে বিরিয়ানি দেবে কি ভাত দেবে, দেন সেগুলো মেনশনস করতে হবে এবং সেগুলোর প্রাইস মেনশনস করতে হবে। এবং রিলেটেড ইনফরমেশন মিনস হচ্ছে কি তুমি কত সময়ের মধ্যে দিতে পারবে বা কিছু, দেন সেগুলো তোমাকে মেনশনস করতে হবে। এবার একটা জিনিস বোঝো এই জায়গাটা, মানে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে আগে। তো তুমি ধরো কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো একটা পোস্টারে এরকম ধরনের ফুড ডেলিভারি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পেয়েছো, তো ওখানটায় তুমি কি এক্সপেক্ট করতে, যে মানে আমি কম দামে যেন বিরিয়ানি পেয়ে যাই, মানে ধরো তুমি 50 টাকার মধ্যে ভালো মাটন বিরিয়ানি পেয়ে যায়, এবং যেন আমার বাড়িতে যেন ফটাকসে চলে আসে, ফোন করবো আর যেন 5 মিনিটের মধ্যে যেন চলে আসে। এই সমস্ত জিনিসপত্রগুলো তুমি চাও, তাই না? কম দাম চাও, আর হচ্ছে কি যেন খুব তাড়াতাড়ি চলে আসে, এবং আর একটা হচ্ছে কি যে তোমার আরও যেন ভালো ভালো বার্গার থাকে, যেন আরও যেন 5 টাকায় বার্গার পাওয়া যায়, দেন সেগুলো তুমি চাও, তাই না? ওই অনুষ্ঠানের মধ্যে তারপরে তো তুমি ধরো তুমি ওটা দেখলে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টে যে 30 টাকায় মাটন বিরিয়ানি দিচ্ছে এবং খুব ভালো রেস্টুরেন্টে, এবং সেখানটায় মেনশন আছে তো হেলদি ফুড এবং ফ্রেশ মাটন। এরকমভাবে তুমি অ্যাডভার্টাইজমেন্ট দেখলে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে যদি পোস্টারে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু কল করবে। তো ওরকম ধরনের ক্যাচি, ওরকম ধরনের অ্যাট্রাক্টেড অ্যাকচুয়ালি তোমাদেরকে লিখতে হবে। এবং এখানটায় তুমি জাস্ট নর্মালি যেসব জিনিসপত্রগুলো বললাম, যে আওয়ার রেস্টো অফার্স মাটন বিরিয়ানি RS 50, এমন জাস্ট একটা কথা লিখে দিলে, ঠিক আছে? আওয়ার রেস্টো মানে আমাদের রেস্টো, অফার্স মানে অফার, মানে তো অফার তুমি জানো অফার, হচ্ছে কি যে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি, কোনো রকম সেন্টেন্স মানে মেকিং কুই করতে হচ্ছে না, অ্যাম ইজ আর ওয়াজ এর কোনো গল্পই নেই, ঠিক আছে? অফার RS হচ্ছে কি এত, ফাস্ট ফুড ডেলিভারি ইন 10 মিনিটস, যে ছোটো ছোটো একদম পুরো বাচ্চাদের মতো যে একদম সেই
তোমরা দেখবে না যে কোনো কোনো ফ্রেন্ড একদম কিছু ইংলিশ পারে না, তারপরে হচ্ছে কি ধরো বিদেশে গেছে, দেন তারপরে একদম পুরো সেই ভাঙা ভাঙা ইংলিশ বলছে জাস্ট বোঝানোর জন্য, ওইটুকু জাস্ট তোমার অ্যাডভার্টাইজমেন্টে মেনশন করলেই হবে। তো আমি দেখো ছোট্ট একটা জিনিস করেছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদেরকে যত ছোট লিখবে অ্যাডভার্টাইজমেন্ট তত কিন্তু তুমি মার্কস বেশি পাবে। তো সেটার জন্য যেটা তুমি বললে বা যেটা আমি তোমাদের বললাম, দেন সেইগুলো জিনিস তোমার মাথায় যেগুলো আসছে, মানে তুমি যখন লিখবে তখন এটা মাথায় রেখে লিখবে যে যদি আমি দেখতাম কোনো অ্যাডভার্টাইজমেন্ট তাহলে আমি সেখানটা কী কী মেনশন রাখতাম সেটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? তো আমি এটা তোমাদের সলিউশনস করাচ্ছি, বাকিগুলো আমি তোমাদের সমস্ত পিডিএফ এর মধ্যে দিয়ে দিয়েছি, সেগুলো বুঝেও দেবো। একটা শর্ট হেডিং দিতে হবে তোমাদেরকে, হেডিংয়ের জন্য 1 মার্কস থাকে। হেডিংটা এখানে দেখো ফুড হোম ডেলিভারি সার্ভিস, তো হেডিংটা এমন দিতে হবে, ধরো তুমি অ্যাডভার্টাইজমেন্ট দেখছো, হেডিংটাই ধরো বিশাল কেচি টাইপে দিল, ফার্স্ট আমি তোমাদের লিখলাম ফাস্ট ফুড ডেলিভারি সার্ভিস, মানে প্রথমেই দেখো আমি তোমাদের দিয়েছি ফাস্ট ফুড ডেলিভারি সার্ভিস হেডিংটা, তুমি 1 মার্কস পেয়ে গেলে। এগুলো মেনশন করবে, তোমাদের বোঝানোর জন্য করেছে। হেডিংটা একদম দিলাম ফাস্ট ফুড ডেলিভারি সার্ভিস, তুমি অ্যাডভার্টাইজমেন্ট দেখলে যে ওপরেই লেখা আছে ফাস্ট ফুড ডেলিভারি সার্ভিস, এরকম টাইপের না একটা পেপারে থাকে, তো ওপরে ধরো লেখা রয়েছে ফাস্ট ফুড ডেলিভারি সার্ভিস, তুমি একদম পুরো চমকে গেলে যে ফাস্ট ফুড ডেলিভারি সার্ভিস, দেখে দেখে কত মিনিটের মধ্যে দেবে আর কী কী মেনু পাওয়া যাবে এটা দেখবে, তাই না? তারপর হচ্ছে কি যে মিনিমাম ওয়ার্ডস 10 থেকে 10 মিনিটের মধ্যে লিখতে হয় তোমাকে। এবার তুমি আর একটা জিনিস মেনশন করতে পারো যে তোমাকে ফার্স্টলি হচ্ছে কি প্রথম লাইনে তোমার রেস্টুরেন্টের নামটা দিতে হবে, ঠিক আছে? এবং রেস্টুরেন্টের নামটা এমন দেবে যাতে তোমার রেস্টুরেন্টের নামেই তোমার রেস্টুরেন্টে কী কী ফুডস পাওয়া যায় এবং কেমন ধরনের ফুডস পাওয়া যায় সেটা যেন বোঝাতে পারো তুমি লোককে। তো তুমি ধরো রেস্টুরেন্টের নাম দিলে হেলদি ফুড রেস্টুরেন্ট, ঠিক আছে? দেখো আমি লিখেছি হেলদি ফুড রেস্টুরেন্ট, তাহলে তোমার এই যে রেস্টুরেন্টের নাম দেখে প্রথমে মানে তোমার মানে যে হেডিংটা দিয়েছো তুমি, ঠিক আছে, এই যে প্রথম হেডিং সেটা দেখে লোক অ্যাট্রাক্টেড হবে। তারপরে অ্যাট্রাক্টেড হবে হচ্ছে কি যে তোমার রেস্টুরেন্টের নাম দেখে হেলদি ফুড ডেলিভারি রেস্টুরেন্ট, তো দেখবে হেলদি ফুড পাওয়া যাচ্ছে ওখানটায়। প্রথমে তো ফার্স্ট ডেলিভারি তুমি দিয়ে দিয়েছো নাম, জাস্ট কিছু করতে হয়নি, এখানটায় জাস্ট এই যে ফুড হোম ডেলিভারি সার্ভিস জাস্ট লিখে দিয়েছি ফার্স্ট, এই ওয়ার্ডটা জাস্ট আমি এক্সট্রা অ্যাড করেছি, বাদ বাকি সব প্রশ্ন থেকে নিয়েছে। তারপরে রেস্টুরেন্টের নাম তোমাকে দিতে হবে প্রথমে, এই যে 10টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে বা 10 থেকে 15টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এই জায়গাটাই জাস্ট তোমাকে একটুখানি বানাতে হবে। এটা এখানটায় যদি মোটামুটি 2টো বা 3টে সেন্টেন্স যদি ঠিকঠাকভাবে বানিয়ে নাও তাহলে 5-এ 5 তোমাকে কেউ আটকাতে পারবে না। 2 তুমি অলরেডি পেয়ে যাবে হেডিং এবং কন্ট্যাক্ট দিলে, এবং 3 এখানটায় জাস্ট 3 মার্কস তোমাকে পেতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে একটা রেস্টুরেন্টের নাম দেবে হেলদি ফুড রেস্টুরেন্ট, যাতে তোমার লোকে এটা অ্যাট্রাক্টেড হয় যে ওখানটায় কী ধরনের ফুড পাওয়া যায়, দেন সেটা তোমার রেস্টুরেন্টের নাম থেকে হয়ে গেল। এবার তুমি আর কি চাও অ্যাডভার্টাইজমেন্ট থেকে? তুমি ধরো দেখছো কোনো অ্যাডভার্টাইজমেন্ট যে প্রথমে লেখা আছে যে ফাস্ট ফুড হোম ডেলিভারি সার্ভিস, এবং তারপরে তুমি রেস্টুরেন্টের নাম দিয়ে দিয়েছো যে হেলদি ফুড পাওয়া যায় ওখানটায়, তারপর তুমি কি চাও অ্যাডভার্টাইজমেন্ট দেখে 10 মিনিটের মধ্যে যদি দিয়ে দেয় তোমার সার্ভিসটা বা তোমার ফুডটা যদি 10 মিনিটের মধ্যে দিয়ে দেয় তাহলে ধর আরও সুবিধা হয়, বা 5 মিনিটের মধ্যে দিয়ে দিলে আরও সুবিধা হয়। সেটাই আমি জাস্ট লিখেছি, উই ডেলিভার ফুড অ্যাট ইউর ডোর, মানে একদম পুরো তোমাদের ঘরের সামনে দিয়ে দেবে উইথিন 10 মিনিটস, মানে আমরা ফুডটা তোমার ঘরের সামনে একদম পুরো 10 মিনিটের মধ্যে দিয়ে দিই, ঠিক আছে? একদম পুরো খুব সুন্দর একটা বলে দিলাম, এটা দেখে তুমি আরও ভাবলে যে কল করতে হবে, ঠিক আছে? আর একটা দিয়ে দিয়েছে কী কী মেনু পাওয়া যায়, এবং মেনুর আরএস দিয়ে দিয়েছে, দেখো বিরিয়ানি পাওয়া যায় 35 টাকায়, রুটি পাওয়া যায় 1 টাকায়, ফিশ রাইস পাওয়া যায় হচ্ছে 20 টাকায়, নুডলস পাওয়া যায় 40 টাকায়, এগ রাইস পাওয়া যায় হচ্ছে কিন্তু 30 টাকায়। জাস্ট এইগুলো মেনু মেনশনস করে দিয়েছি আমি, যেটা কিন্তু এখানেও মেনশনস করতে বলেছিল, মেনু আর প্রাইস দেখো মেনশনস করে দিয়েছি। তোমার হচ্ছে কি যে খতম, এখানে তুমি 3 পেয়ে যাবে, তাহলে হেডিংয়ের জন্য 1 পেতে, এবং হচ্ছে কি কন্ট্যাক্ট লিস্টের জন্য হচ্ছে কি যে 1 পেতে, এবং এখানটার জন্য 3, 5-এ 5 পাক্কা, ঠিক আছে? এবং এই যে কন্ট্যাক্ট ডিটেলসের জন্য তুমি হচ্ছে কি যে এটা মেনশন করতে পারো, জাস্ট এটা সব জায়গায় লিখে দিতে পারো, ঠিক আছে? জাস্ট এই জায়গাটাই আর একটা জিনিস, অনলাইন অর্ডার অনলাইন, আমি না এখানটায় যেহেতু হচ্ছে কি যে আমাদের হোম ডেলিভারি সার্ভিস, তুমি তোমার যে ইমেলটা তুমি অনলাইন অর্ডার ওয়েবসাইট যেটা তোমার ইচ্ছা মতো দিতে পারো, তুমি জাস্ট এই যে ফাস্ট ফুড হোম ডেলিভারি সার্ভিস, মানে এটা জাস্ট এই যে অনলাইন অর্ডার, এটা ক্লোন দিয়ে www ডট দেবে, তারপর থেকে ডট দেবে, তারপরে হেডিংটা এখানে না বসিয়ে দেবে, তারপর .com দিয়ে দেবে, তোমার হচ্ছে কিছু জাস্ট এইটুকু সমস্ত কিছু লিখে দেবে, এই 2টো লাইন সমস্ত কিছু লিখে দেবে, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে কিছু ভিজিট এত, অনলাইন অর্ডার জায়গায় তুমি এই যে তুমি টাইটেলটা বানিয়ে সেটা www ডট, তারপর হচ্ছে কি তুমি টাইটেল, তারপর হচ্ছে কি .com এটা দিয়ে দেবে, তেমন হয়ে যাবে। তাহলে কিন্তু তোমার কন্ট্যাক্ট ডিটেলও খুব ইজিলি বানাতে পারছো, আর হচ্ছে কি যে তোমার টাইটেলও কিন্তু ইজিলি বানাতে পারছো। এই জায়গাটায় একদম পুরো ক্যাচি লাইন, কোনো রকম না তোমার টেন্স ঠিক রাখতে হবে, জাস্ট স্পেলিংগুলো ঠিকঠাক রেখো, যেটা বোঝাতে চাইছো, জাস্ট নড়ো বড়ো ভাঙা চোরা ইংলিশ জাস্ট লিখে দিলে কিন্তু তুমি হয়ে যাবে। এই যে পয়েন্টসগুলো আমি রেখেছি এগুলো কিন্তু মেনশন করবে না, তাহলে কিন্তু মার্কস কাটবে, আমি তোমাদের বোঝানোর জন্য করেছি। এবার বাদ বাকি প্রশ্নগুলো দেখে না, 2020-তে যে একটা প্রশ্ন এসেছিল দেখো, ইউ হ্যাভ স্টার্টেড এ বেকারি, ক্রিয়েট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট হাইলাইট সাম ইউর প্রোডাক্টস। বেকারি মিনস হচ্ছে কি যে তোমার
ওই যে কেকস তৈরি করা, ঠিক আছে, মানে কেকসের একটা দোকান খুলতে চাইছো তুমি, ঠিক আছে। এবার তোমাকে একটা ক্যাচি হেডলাইন দিতে হবে। তুমি এবার এটা তুমি দেখলে, এবার তুমি এটা মাথায় রাখবে, তুমি ধরো কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখছো, সেখানে তুমি কি কি চাও, দেন সেটা তুমি এখানটায় লিখবে। ভালো করে বোঝাচ্ছে আর একবার, যে তুমি ধরো কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট তোমাকে লিখতে হবে, দেন ফাটাকসে তুমি এটাই মাথায় রাখবে, যদি ওই অ্যাডভার্টাইজমেন্টটা আমি চোখের সামনে দেখতাম তাহলে আমি কি কি চাইতাম, দেন সেগুলো তোমাকে লিখতে হবে। বেসিক্যালি বেকারি মিনস হচ্ছে কি একটা তোমার দোকান খোলা, যেখানটা তুমি কেক হচ্ছে কি যে তুমি বিক্রি করবে। তাহলে তোমাকে একটা এমন নাম দিতে হবে যেখানটায় তুমি হচ্ছে কি যে মানে তোমার প্রোডাক্টটা ভালো করে বোঝাতে পারো। আমি কি দেখেছি দেখো, নিউ বেকারি, মানে আমি কেকের দোকান খুলছি, তাই টাইটেলটা কি রেখেছি, ফ্রেশলি বেকড ডিলাইটস ডেলি। মানে তুমি যদি যদি না পারো, এই যে ডিলাইটস যদি না বানান পারো, তাহলে যদি ডেলি যদি না পারো, তাহলে ফ্রেশলি বেকড বা ফ্রেশলি কেকস এমন করতে পারো, ঠিক আছে। মানে ফ্রেশ কেক পাওয়া যায়, একটা হেডলাইন তুমি দিয়ে দিলে 1 মার্কস সেখান থেকে পেয়ে যাবে। কন্ট্যাক্টসটা তুমি যা ইচ্ছে তাই ওই আগের মতোই দিতে পারো, যে হেডিংটাই জাস্ট দিয়ে দেবে এখানটায় কন্ট্যাক্টস। এখানে তোমাকে 10টা ওয়ার্ড বা 10 থেকে 15টা ওয়ার্ডের মধ্যে কিছু বানাতে হবে। প্রথমে একটা দিয়েছি আমি, কি দিয়েছি, ডেলিশিয়াস কেকস, মানে খুবই ডেলিশিয়াস একটা কেকস আমাদের এখানে পাওয়া যায়, যেটা সফট ব্রেডস, মানে ব্রেডস মানে হচ্ছে কি রুটি, একদম পুরো সফট ব্রেডস রুটি দিয়ে পাওয়া যায়। তুমি যদি ব্রেডস না জানতে তাহলে হচ্ছে কি যে সফট রুটি দিতে পারতে। মাউথ ওয়েটারিং প্যাস্ট্রিজ, মানে ওই যে সাদা সাদা জিনিসপত্রগুলো দেয় না, ফ্রেশ ডেলি মেড ফ্রেশ ডেলি, মানে সাদা সাদা জিনিসপত্রগুলো দেয় কেকসের মধ্যে, যে পেস্ট্রিজ বলে, দেন সেগুলো তুমি যে মানে মাউথ ওয়েটারিং মানে হচ্ছে কি যে মুখে জল আনার মতো একটা কিছু দিয়ে দেয়, ঠিক আছে। তুমি যদি সেন্টেন্স না বানাতে পারো, তোমার ভাঙাচোরা ইংলিশ এখানটা জাস্ট পুট করে দেবে। অ্যান্ড টেস্ট দ্য ডিফারেন্স, মানে খুব টেস্টি জিনিসপত্র পাওয়া যায় এখানটায়। ট্রাই দ্য সিগনেচার চকলেটস, মানে ওখান থেকে ট্রাই করতে পারো, ট্রাই আওয়ার সিগনেচার চকলেটস। এখানে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্টের কোনো গল্পই নেই, ট্রাই আওয়ার সিগনেচার চকলেট কেকস, মানে আমাদের এখানটায় চকলেট কেকস পাওয়া যায়, দেন সেটা ট্রাই করতে পারো। এটা 2020 হয়ে গেল। এবার দেখো 2020 আর একটা প্রশ্ন এসেছিল যে ফিটনেস প্রোডাক্ট প্রমিসিং অ্যামেজিং রেজাল্টস, মানে ধরো তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছ, তোমার একটা ফিটনেস প্রোডাক্ট মানে জিমের প্রোডাক্টস তুমি বিক্রি করবে, মানে ওই যে সেই সমস্ত জিনিসপত্রগুলো তুমি অ্যাডভার্টাইজমেন্ট করবে, তোর ফিটনেস প্রোডাক্ট বিক্রি করবে, দেন সেটার জন্য তুমি কি করবে, একটা এক মানে ক্যাচি টাইপের একটা হেডলাইন দিতে হবে। কি করতে হবে দেখো দিয়েছি আমি, অ্যাচিভ ইউর ফিটনেস গোল ফার্স্ট, মানে তোমার ফিটনেস গোলটা, ধরো তুমি ফিট হতে চাইছো, ধরো তুমি মোটা হয়ে গেছো বা তুমি রোগা হয়ে গেছো, তো অ্যাচিভ মানে হচ্ছে কিছু গেইন করা, খুব সহজেই অ্যাচিভ করা তোমার গোলসটা ফার্স্টলি, ঠিক আছে। একটা ক্যাচি তোমাদের ইচ্ছে মতো দিতে পারো এখানটায়, ফিটনেস প্রোডাক্টস হেডলাইন দিতে পারো, কোনো সমস্যা নেই, এখান থেকে ফিটনেস প্রোডাক্ট হেডলাইন দিলে কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটা ক্যাচি লাইন দিয়েছি। এবার হচ্ছে কি যে কি বলেছি দেখো, প্রিমিয়াম ফিটনেস প্রোডাক্টস ফর স্ট্রেংথ এন্ডিওরেন্স অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, মানে একদম প্রিমিয়াম ফিটনেস প্রোডাক্টস পাওয়া যায় আমাদের এখানটায়, যেখানে যেটা তোমাদের হচ্ছে কি যে স্ট্রেংথ দেবে, ডিউরেবিলিটি দেবে, ফ্লেক্সিবিলিটি দেবে, এবং রেজাল্টস উইথিন উইকস, মানে তুমি আমি যদি এখানটায় ফিটনেস প্রোডাক্টগুলো নাও, তাহলে 1 উইকসের মধ্যে কিন্তু তুমি হচ্ছে কি যে রেজাল্টস পেয়ে যাবে, ঠিক আছে, একদম পুরো ক্যাচি এবং অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল মিনস হচ্ছে কি যে তোমার তুমি ইচ্ছা মতো তোমার দিতে পারো তুমি বোঝানোর জন্য। অ্যাফোর্ডেবল মিনস হচ্ছে কি যে একদম পুরো মানে অ্যাফোর্ড করতে পারবে, মানে একদম পুরো কম দামের। হাই কোয়ালিটি গিয়ার ফর অল ফিটনেস লেভেল, মানে হাই কোয়ালিটির এবং অ্যাফোর্ডেবল প্রাইসে। অর্ডার টুডে, আজকে অর্ডার করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলটা হচ্ছে কিছু আগের মতো বানাবে এখানটাই। তাহলে এটা হেডিং বানাতে পারলে, এটা করতে পারলে এখানটাই এরকমভাবে না লিখলেও তোমার ইচ্ছা মতো ভাঙাচোরা ইংলিশ দিয়ে কিন্তু মোটামুটি কিছু লিখলেই হবে, কোনো রকম টেন্সের কোনো গল্প নেই। এবার হচ্ছে কি যে 2021-এর দেখো, এটা আমি তো করে দিয়েছি, এটা দেখো, এটা হচ্ছে কি যে স্যানিটাইজার ম্যানুফ্যাকচার বাই কোম্পানি, মানে তুমি ধরো একটা কোম্পানি খুলছো যেখানটাই স্যানিটাইজার তৈরি করে, তো আমি দেখো নিউ হ্যান্ড স্যানিটাইজার জাস্ট কিছু করিনি, নিউ হ্যান্ড স্যানিটাইজার লিখে দিয়েছি এখানটায়, জাস্ট বানানটাও ছিল, হ্যান্ড স্যানিটাইজার ছিল, জাস্ট আমি জাস্ট এখানটায় নিউ অ্যাড করে দিয়েছি, নিউ হ্যান্ড স্যানিটাইজার। যদি লিখতে পারো তাহলে খুবই ভালো হয়, এটা যে প্রোটেক্ট ইউর সেলফ সেফ, স্টে সেফ, মানে তোমাকে প্রোটেক্ট করো এবং নিজেকে সেভ করো, এটা লিখতে পারলে লিখবে, আদারওয়াইজ এখানে জাস্ট হ্যান্ড স্যানিটাইজার জায়গায় জাস্ট নিউ হ্যান্ড স্যানিটাইজার লিখে দিয়েছি। কন্ট্যাক্টের কোনো গল্প নেই, তুমি নিজের ইচ্ছে মতো দিতে পারো, মানে জাস্ট এইটা লিখবে, বাদ ওপরটা যেটা বললাম ওইভাবে করতে পারো। আমি দেখো কত সুন্দরভাবে একটা 10 লাইনের মতো বানিয়েছি। ইন্ট্রোডিউসিং আওয়ার হ্যান্ড স্যানিটাইজার, তুমি ইচ্ছে মতো দিতে পারো যে নিউ হ্যান্ড স্যানিটাইজার কিল, এখানে তুমি যদি এটা না মানে লিখতে পারো যে ইন্ট্রোডিউসিং আওয়ার হ্যান্ড স্যানিটাইজার, যদি না লিখতে পারো তাহলে এই তোমার হেডিংটা এখানটায় পুট করে দেবে, নিউ হ্যান্ডটাইজার, তারপর হচ্ছে কিলস 99% জাম্পস, মানে ধরো তুমি একটা কোনো হ্যান্ড স্যানিটাইজারের অ্যাডভার্টাইজমেন্ট দেখছো, তুমি কি চাও যে হ্যান্ড স্যানিটাইজার আমি যে কিনবো করোনার সময়, তাহলে ওখানটায় কি চাইছো তুমি, যাতে হচ্ছে কি যে ওইটা ইউজ করে আমার যেন সমস্ত জীবনে মরে যায়, করোনা যেন চলে যায়, এটা চাও তুমি, তা সেটার জন্য লিখেছি 99% জাম্পস হচ্ছে কিছু মরে যায়, কিলস 99% জাম্পস। আর কি চাও, যে মোটামুটি যেন কম দামে হয়,
এবং হচ্ছে কি যাতে সহজে তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখো কম দামে হচ্ছে কি লিখতে পারো তুমি যে প্রাইস লো, বা প্রাইস তার আরএস এত মেনশনস করলে তুমি, এবং হচ্ছে কি যে ফাস্ট ড্রাইং মানে হচ্ছে কি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এবং হচ্ছে কি কিপ ইউর হ্যান্ডস ক্লিন অ্যান্ড সেফ মানে তোমার আহ, মানে হাতটা একদম খুব পরিষ্কারভাবে রাখবে এবং হচ্ছে কি যে সেফ রাখবে, এটা মেনশন করতে পারো। এই যে আমি যেটা লিখি তুমি নাও লিখতে পারো তোমার ভাঙাচোরা ইংলিশ দিয়ে, তুমি যাতে বোঝাতে পারো যে অ্যাকচুয়ালি কি তোমার অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাইছো ওটা। বোঝা গেল? 2022-এ তুমি দুটো সলিউশনস করে দিয়েছি, এটা কিন্তু তোমরা গ্রুপে পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।